5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণে আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না, অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, আর আল্লাহ চাই আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। নবী যখন পড়ায়, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়। নবী যখন পড়ায়, ওমর ফারুকে আজম হয়ে যায়। নবী যখন শিক্ষক হয়ে পড়ায়, ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়। নবী যখন পড়ায়, আলী শেরে খুদা হয়ে যায়। নবী যখন পড়ায়, তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়। নবী যখন পড়ায়, তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, আর রহমান আল্লামাল কোরআন, কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। তো এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আমাদের। আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? আমাদের। সেই নবীটা কাদের নবী? আমাদের। এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন আল্লাহ। কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা।
আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না, আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন? বলেন, কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানেন, আর যে জেনেছেন উনি জানেন। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার পরে। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আরেকটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনূস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুইটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারো নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলই না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম।
আর একটু জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ, শেষও আল্লাহর নাম, আগো আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা। যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচেয়ে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? শান্তি হয়। চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণে আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না, তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক, আমি আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবী শিক্ষক কে? আল্লাহ। আনুনি আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত জ্ঞানী। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন, আছে না? ওনারা আছে না? এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ এন্ড মহসিন এন্ডেটিকম পরিবোধ, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ডেটিকম পরিবোধ, ঢাকা ভার্সিটি এন্ড। কেন? কারণ ওখানে শিক্ষক, আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? বুঝে বুঝে বলেন না।
আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? আওয়াজ শুনি নাই। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? সে ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আসে যেখানে চিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিরাং ভার্সিটির ভুয়া, তুই হন্ডা ফরজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, একদম বুঝে বুঝে বলবেন। কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামাল কোরআন। কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। আশা করি বুঝিবিলি। অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন্যে জানে আর ফরিন্যে জানে নাই। অনেক কুলকিনারা তো ভাইতান্ন সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। তো এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন আল্লাহ। কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমার না মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা হামারা নবী, সবসে একবার বলি আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে। অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর হুজুর আইল আড়ে দি ফিডি বুদে। আচ্ছা, এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। না বলা মানে না জানা নয়। হুজুর আসছেন? আচ্ছা, মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না। আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন। বাস 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 হইছে বাস। আল্লাহ তাআলা
আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠাই নাই, 5 নম্বরও পাঠাই নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজায় দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন বলেন? কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানেন, আর যে জেনেছেন উনি জানেন। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার পরে। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আর একটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলই না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु
अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, आका की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। उच्च आवाज একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কেবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কেবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ পাক সবাইকে রফে দরাজাত দান করুক বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পাই এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচেয়ে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? শান্তি হয়। চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে
আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণেও আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আরো জোরে বলি, আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলি না? এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। আর একটু জোরে বলি, আমিন। এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আবার শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে হুজুর কষ্ট পায় এমন কোন কাজ, শব্দ আপনারা করবেন না। ইনশাআল্লাহ। আরো জোরে বলি, কোন লড়াচড়া হবে না, চিল্লাপাল্লা হবে না। হুজুরের দোয়ার সাথে আমরাও হাত মিলাবো, আমিন বলবো, রবের কাছে দয়া ভিক্ষা চাইবো। হুজুর শেষ করবেন সসম্মানে, হুজুরের গায়ে যেন কোনো টাচ না লাগে, এইভাবে ধাক্কা ধাক্কি না করে সুন্দরভাবে হুজুরকে গাড়িতে তুলে দিবেন। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো? আছে। নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর অভ্যাস আছে? আছে না? আছে না? সুতরাং আমরা চট্টগ্রামের মানুষ, মেহমানদারিতে আমরা জোরে বলেন না, ঘরে খাবার না থাকলেও দারকর্য করো হইলো মেহমানকে, এই অভ্যাস আছে না নাই আমাদের? এই ঐতিহ্য সম্মান আমরা সবাই ধরে রাখবো। মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে, যারা যেখান থেকে শুনেছেন, সবার কাছে মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। সেই ছাত্রের জ্ঞান, সেজন্য এটা বাস্তবে বুঝবেন। অনেকে আসে যেখানে চিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিরাং ভার্সিটির হওয়া, তুই হন্ডা ফরজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, একদম বুঝে বুঝে বলবেন। কাউকে যদি কাউকে যদি কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন। কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। আশা করি বুঝিনে বুঝিবিলি। অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন্যে জানে আর ফরিন্যে জানে নাই উদ্দনে কুলকিনারা তো পাইতান। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান
নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। তো এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন, কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা হামারা নবী, সবসে একবার বলে আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে, অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর হুজুর আইল আড়ি ফিডি বুদে। আচ্ছা, এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। না বলা মানে না জানা নয়। হুজুর আসছেন? আচ্ছা, মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না। তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক, আমি আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কুরআন। এবার বলেন আমাদের নবী শিক্ষককে? এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন। এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ মহসিন এন্ডেটিকম পড়িব, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ডেটিকম পড়িব, ঢাকা ভার্সিটি কেন? কারণ ওখানে শিক্ষক। আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? বুঝে বুঝে বলেন না। আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? আওয়াজ শুনি নাই। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ
সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করে করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুইটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আসছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না, আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন, বাস 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 হইছে বাস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি জানালেন? বলেন, কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানিয়েছেন উনি জানেন, আর যে জেনেছেন উনি জানেন। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার পরে। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আর একটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম। আয়া হে সারে আলম মে ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह।
जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, आका की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কেবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কেবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ পাক সবাইকে রফে দরাজাত দান করুক বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পাই এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচেয়ে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? শান্তি হয়। চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণে আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। আর একটু জোরে বলি আমিন। এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আবার শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে হুজুর কষ্ট পায় এমন কোন কাজ শব্দ আপনারা করবেন না। ইনশাআল্লাহ। আরো জোরে বলি, কোন লড়াচড়া হবে না, চিল্লাপাল্লা হবে না। হুজুরের দোয়ার সাথে আমরাও হাত মিলাবো, আমিন বলবো, রবের কাছে দয়া ভিক্ষা চাইবো। হুজুর শেষ করবেন সসম্মানে, হুজুরের গায়ে যেন কোনো টাচ না লাগে, এইভাবে ধাক্কা ধাক্কি না করে সুন্দরভাবে হুজুরকে গাড়িতে তুলে দিবেন। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো? আছে। নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর অভ্যাস আছে? আছে না? আছে না? সুতরাং আমরা চট্টগ্রামের মানুষ, মেহমানদারিতে আমরা জোরে বলেন না, ঘরে খাবার না থাকলেও দারকর্য করো হইলো মেহমানকে, এই অভ্যাস আছে না নাই আমাদের? এই ঐতিহ্য সম্মান আমরা সবাই ধরে রাখবো। মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে, যারা যেখান থেকে শুনেছেন, সবার কাছে মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না, তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবী শিক্ষক, আমি আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবী শিক্ষক কে? আল্লাহ। আনুনি আল্লাহ। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত জ্ঞানী। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন, আছে না? ওনারা আছে না? এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ এন্ড মহসিন এন্ডে টিকম পড়িব, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ডে টিকম পড়িব, ঢাকা ভার্সিটি এন্ডে। কেন? কারণ ওখানে শিক্ষক, আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী, বিদ্যালয়ও তত স্বাভাবিক। তো বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে, তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? বুঝে বুঝে বলেন না। আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? আওয়াজ শুনি নাই। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? সে ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আসে যেখানে চিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিরাং ভার্সিটির হওয়া,
তুই হন্ডা ফরজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা একদম বুঝে বুঝে বলবেন। কাউকে যদি ইমাম হুসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়, নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। আশা করি বুঝিবিলি অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন্যে জানে আর ফরিন্যে জানে নাই উদ্দনে কুলকিনারা তো হয় ভাইতান্ন। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। তো এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন আল্লাহ। কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা নাই। আমাদের কাজ হচ্ছে আমার না মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা হামারা নবী, সবসে একবার বলি আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে, অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর হুজুর আইল আড়ে দি ফিডি বুদে। আচ্ছা এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। না বলা মানে না জানা নয়। হুজুর আসছেন? আচ্ছা মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না। আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন। বাস 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 হইছে বাস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন পরে। 2 নম্বরও পাঠাই নাই, 5 নম্বরও পাঠাই নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। যে গুনাহ করে তার প্রতিও দয়াবান।
এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন বলেন? কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানেন, আর যে জেনেছেন উনি জানেন। এর বাইরে আপনার আমার কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম আলাইহিস সালাম। আরেকটু জোরে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলই না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে